রহস্য রয়েছে, আর নবীর চেহারার মধ্যে এমন কি রয়েছে যেগুলা দেখে আমার ছেলে ওই নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যায়। মা জননী দরজাকে দরজাকে একটু ফাঁক করে নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায় মা জননী যেন টাচকি খাইয়া যায়। মা জননী এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা জীবনে আর দ্বিতীয়বার দেখে নাই। মা জননী দেখে বিশ্বাস করতে পারে নাই। মা জননী পাকুড়া থেকে বাহিরে চলে আসে বারান্দার মধ্য দিয়ে যে দরজাটা রয়েছে ওই দরজাটা আবার ফাঁক করে, হালকা একটু ফাঁক করে বারান্দা থেকে মা জননী আবার উঠানের মধ্যে চলে আসে। পুরা আকাশের নিচে আসার পর মা জননী যখন রাত্রিতে যখন আকাশের উপর চন্দ্র যখন উঠে, ওই আসমানের তারকা যখন উঠে, মা জননী আসমানের দিকে একবার তাকায় আর ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর চেহারার দিকে তাকায়, আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায়। মা জননী বলে আমি ওই নবীকে দেখি আর আসমানের ওই তারকা দেখি, আসমানের পূর্ণিমার চাঁদ দেখি। হঠাৎ করে থেকে মা জননীর এই লুকোচুরি খেলা দেখতে পেয়ে গেল। মা জননীর এই লুকোচুরি খেলা দেখার পর বলে চিন্তা করে হায় রে হায় কি সর্বনাশ করতেছে আমার মা জননী। আমার নবীকে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে এনে আমার মা মনে হয় আমার নবীকে জাদুটনা করা শুরু করে দিয়েছে। আমি দেখি একবার আমার মা জননী আসমানের দিকে তাকায় আর একবার আমার মা জননী নবীর দিকে তাকায়, মনে হয় আমার নবীকে কোনো জাদুটনা করতেছে। বাড়াই নাজি তোমরা এরপর থেকে বাইর হয়ে বলে মা, ও মা জননী গো, তোমার দোহাই লাগে গো মা, আমার নবীকে তুমি কোনো জাদুটনা করিও না। প্রয়োজন হইলে আমি আমার নবী থেকে দূরে চলে আসবো, এরপরেও আমার নবীর উপর তুমি কোনো জাদুটনা করিও না। মা ডাক দিয়া বলে বাড়া রে, ও আমার বাড়া দিবে, আমি তোমার নবীকে কোনো জাদুটনা করি নাই। আমি দরজার ফাঁক দিয়া তোমার নবীকে পলক দেখি আর আসমানের ওই চন্দ্রটা আমি একবার দেখি, তোমার নবীর নুরানি চেহারার দিকে তাকাই আর আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বাড়ারে খোদার কসম করে বলতেছি ওই দরজার ফাঁক দিয়ে যে নুরানি চেহারা দেখি, আসমানের চন্দ্রের চাইতো ওই নুরানি চেহারাটা আমার কাছে আরো সুন্দর লাগে। আর আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদটা আমার কাছে এত সুন্দর মনে হয় না যত সুন্দর তোমার নবীর চেহারা।